Dear learners, welcome to online class. Today I am going to discuss suffixes and prefixes for class 9. I will discuss this passage মানে এখানে তোমাদের 9 এ যে সাফিক্স প্রিফিক্স আছে একটা প্যাসেজ আকারে এবং কোনো কিছু একটা ঘটনা নিয়ে বর্ণনা করা আছে। আজকে আমি যে প্যাসেজটা লিখেছি সেটা হলো ফ্রিডম ফাইটার্সদের নিয়ে, যে মুক্তিযোদ্ধাদের নিয়ে। ওইখানে সাফিক্স প্রিফিক্সের কিছু করা হয়েছে। আমরা সাফিক্স প্রিফিক্স জানি যে কোনো একটা মানে বেস ওয়ার্ডটা তোমাকে কিছু সাফিক্স কিছু প্রিফিক্স যোগ হয়ে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায়। যেমন বার ওয়ার্ডটার সাথে কিছু সাফিক্স যোগ হয়ে যেমন নাউন হয়, আবার অ্যাডজেটিভ হয়, অ্যাডভার্ব হয়, সেইটা দেখব। আর সেই পরিবর্তনটা ওয়ার্ডের আমরা জানি, কিন্তু যদি আমি প্যাসেজে অ্যাপ্লাই করতে যাই তখন ওয়ার্ডটা কি অ্যাডজেটিভ হবে না নাউন হবে না বার ওয়ার্ড হবে না অ্যাডভার্ব হবে, সেটা আমাকে সেন্টেন্সের যে অনুসারে সেটা লিখতে হবে। এখন দেখো, আমি তোমাদের জন্য একটা বোর্ড কোশ্চেন থেকে একটা প্র্যাকটিসের জন্য উঠিয়েছি। সেটা দেখো, এই প্যাসেজটা আমি নিচে কারেক্ট আনসারগুলো লিখবো, এখানে সরাসরি লিখবো না। এখন কেন এটা অ্যাডজেটিভ হলো, কেন এটা নাউন হলো, কেন এটা বার ওয়ার্ড হলো, সেই ডেসক্রিপশনটা আমি তোমাদেরকে এই প্র্যাকটিসের মধ্যে দেব। এখন দেখো, ফার্স্ট কি লিখেছি, এ ফ্রি ফাইটার। এই এক নম্বরে ফ্রি ফাইটার, এখানে হবে ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধা। এখানে স্যার ফ্রিডম কেন হলো, কারেক্ট আনসারটা হবে ফ্রিডম। আমরা জানি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা, আর এ মানে একজন, আর ফাইটার একজন যোদ্ধা, আর ফ্রিডম মুক্তি। নাউনের আগে মনে রাখবা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড হয়, তাই ফ্রিডমটা এমনি একটা নাউন ওয়ার্ড, তাই না? তো ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা বোঝাতে, একটা নাউন ওয়ার্ড বোঝাতে, এই জন্য তোমার ফ্রিডম হয়েছে। ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা, সবটা একটা ওয়ার্ড, ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা, তাই দুটোটাই নাউন ওয়ার্ড হয়েছে। আর এমনি আমরা জানি যে নাউন ওয়ার্ডের অ্যাডজেক্টিভ এখানে নাই, জন্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড হয়নি। এখন দেখো, ফ্রিডম ফাইটার ইজ এ ওয়ার অর্থ যুদ্ধ, কিন্তু সে হবে একজন যোদ্ধা, ওয়ারিয়র। কি হবে? ওয়ারিয়র হবে একটা, কি হবে? যোদ্ধা। আমরা জানি হু কোনো একটা ব্যক্তি পার্টস রিলেটিভ প্রোনাউনটা বসে ওকে ইন্ডিকেট করার জন্য, তাহলে ওয়ারিয়র যোদ্ধা, আর ওয়ার হলে তাহলে হুইচ বা দ্যাট হইতো। তাই এইখানে ওয়ারিয়র একজন যোদ্ধাকে বুঝেছে, হু যে মুক্তিযোদ্ধা একজন যোদ্ধা যিনি অংশগ্রহণ করেছিলেন ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন ইন 1971। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন যোদ্ধা হিসেবে। তারপরে দেখো, দ্য ডিপেন্ডেন্স অফ আওয়ার মাদারল্যান্ড, ডিপেন্ডেন্স না ইন্ডিপেন্ডেন্স। আমরা জানি ডিটারমিনার ডি আর্টিকেল, সেটা যদি হয় একটা নাউন ওয়ার্ড হবে, আর এটার মিনিংটা অর্থক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, অফ আওয়ার মাদারল্যান্ড আমাদের মাতৃভূমি, ওয়াজ, তারপরে কি হবে এখানে হবে ইন্ডিপেন্ডেন্স। কি হবে? ইন্ডিপেন্ডেন্স, এটা একটা নাউন ওয়ার্ড আমরা জানি দিই। ডিপেন্ডেন্স ছিল নাউন, কিন্তু অর্থের অনুসারে আমি ইন একটা তোমার কি যুক্ত করলাম, সাফিক্স প্রিফিক্স যোগ করলাম। যে আমরা জানি যে বেস ওয়ার্ডটার আগে যদি কিছু প্রিফিক্স যোগ হয় আর সেন্টেন্সের শেষে মানে বেস ওয়ার্ডটার শেষে সাফিক্স যোগ হয়, তাহলে ইন একটা প্রিফিক্স যোগ হয়ে ইন্ডিপেন্ডেন্স হলো, আর ফ্রিডমটা একটা সাফিক্স ছিল, সাফিক্স যুক্ত হয়ে এটা ফ্রিডম হয়েছিল। আচ্ছা, তাহলে ইন্ডিপেন্ডেন্স যে প্রিফিক্স যোগ হয়েছে ইন, তাহলে ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার মাদারল্যান্ড ওয়াজ ডিয়ার। ডিয়ারটা অর্থ প্রিয়, প্রিয় থেকে আরও প্রিয়, তাহলে হবে ডিয়ারার। হ্যাঁ, ডিয়ারার কার কাছে প্রিয়? টু এ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধার কাছে, দেন হিজ লাইফ, তার জীবনের চেয়ে এই দেশের মাতৃভূমিটা তার কাছে প্রিয় থেকে প্রিয়, এই জন্য ডিয়ার থেকে ডিয়ারার হয়েছে, ডিয়ারার টু।
হি জয়েন দ্য ওয়ার উইলিং, এখানে হবে উইলিংলি, মানে ইচ্ছাকৃতভাবে সে যুদ্ধে যোগদান করেছিল। তো এখানে উইলিংলি শব্দটা শেষে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়েছে। কেন ওয়ার্ডটা অ্যাডভার্ব হলো? এইখানে দেখো, এখানে সাবজেক্টের পরে ভার্বের পরে অবজেক্ট। আমরা জানি সেন্টেন্স অবজেক্টের পরে বা অনেক সময় কি বসে, অ্যাডভার্ব বসে শেষে, যেমন প্রপারলি, অ্যাকর্ডিংলি, অ্যাকুরেটলি, তুমি যেটা দাও, ইন্ডিপেন্ডেন্টলি, উইলিংলি, এটা সেন্টেন্সের শেষে। আর অনেক সময় অ্যাডভার্বটা প্রথমেও বসে, আবার দেখা যায় যে অ্যামিজার অক্সিলারি ভার্বগুলোর আগেও বসে। তাহলে কি হবে এখানে, যে সাবজেক্ট যেখানে ভার্বের পরে যে অবজেক্ট, এরপরে অ্যাডভার্ব শব্দটা হিসেবে উইলিংলি, মানে সে যোগ দিয়েছিল যুদ্ধে ইচ্ছাকৃতভাবে। এবারে হি হ্যাড নো মাইটি ওয়েপন্স উইথ হিম, তার কাছে কোনো পাওয়ারফুল বা শক্তিশালী কোনো অস্ত্র ছিল না। তাই এইখানে কারেক্ট আনসারটা হবে মাইটি ওয়েপন্স, মাইটি ওয়েপন্স, তার কাছে কোনো শক্তিশালী বা অস্ত্র ছিল না। এইখানেও দেখো, আমরা জানি হ্যাড নো, তার ছিল না, ভার্বের পরে যে মাইট, ওয়েপন্সটা নাউন শব্দের আগে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড যুক্ত হয়েছে, তাই মাইটি। বাট হি হ্যাড এ স্ট্রং মরাল কারেজ, কিন্তু তার কাছে খুব পাওয়ারফুল শক্তিশালী নৈতিক সাহস ছিল। হি ওয়াজ মেইনলি, প্রধানত সে একজন কি গেরিলা ফাইটার। এখানে যে মেইনলি সেটাও তোমার অ্যাডভার্ব হয়েছে, যে আমরা জানি প্রধানতভাবে মেইনলি সে কি হয়েছে, একজন গেরিলা যুদ্ধ হয়েছে। এখন দেখো গেরিলা ফাইটার, একজন কি ফাইটার, সে আগের মতোই একটা, এই একজন নাউন ফাইটার, ফাইট থেকে কি হবে, ফাইটার মানে যোদ্ধা হয়েছে। এবার দেখো হি অ্যাটাকটেড দ্য এনিমি, সে শত্রুদেরকে আক্রমণ করেছিল। ফ্রম অ্যান আননোন প্লেস, একটা অপরিচিত অজানা জায়গা থেকে। তাহলে নোনটা কি হয়ে যাবে, অর্থের মিনিং অনুসারে আননোন হবে অপরিচিত। আর এখানে তোমাকে একটা আর্টিকেল যেহেতু অ্যান দেওয়া আছে, একটা ক্ষেত্রে আন, যেহেতু কিসের ক্ষেত্রে আন, একটা মানে ভাওয়েল সাউন্ডের জন্য আননোন প্লেস, এটা কারেক্ট আনসারটা আননোন হবে। অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার্ড, এখন কি হয়ে গেল সেটা, ডিসঅ্যাপিয়ার্ড মানে অ্যাটাক করে আবার তারা মানে দ্রবীত হয়ে গেছে, মানে তাদেরকে যেন নিষ্ক্রিয় হয়ে গেছে, না দেখা যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তারা আক্রমণ করছিল এইভাবে আননোন জায়গা থেকে, এবং ডিসঅ্যাপিয়ার। এখন দেখো যে অ্যান্ডের আগে পরে একই ওয়ার্ড হতে হবে, যে অ্যান্ডের আগে এটা প্যারেন্থিসিস বলা হয়, যে এটাও একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ডিসঅ্যাপিয়ারটাও একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যান্ডের আগে পরে তোমার একই পার্সিপিসিস ইউজ করতে হবে। যদি অ্যান্ডের আগে বার হয়, অ্যান্ডের পরেরটাও বার হবে, বা অ্যান্ডের আগে যদি নাউন হয়, অ্যান্ডের পরও নাউন হতে। তো এইখানে দেখা যাচ্ছে অ্যান্ডের আগে তোমার অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তাই ডিসঅ্যাপিয়ারটা এটাও একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড মানে ইউজ হয়েছে। তাহলে এখন দেখো এই প্যাসেজটাকে তোমাকে আমি এই সাফিক্স প্রিফিক্সগুলো কী করলাম, তোমাকে আমি সলভ করে দিলাম, যে বেস ওয়ার্ডটার আগে যদি কোনো প্রিফিক্স বসে আর বেস ওয়ার্ডটার শেষে সাফিক্স যুক্ত হয়ে পার্সিপিসিস চেঞ্জ হয়েছে। এখন দেখো এটা তোমাদেরকে আমি এটা সলভ করে দিলাম, এবং কারেক্ট ফর্মগুলো তোমরা এখন লিখে নাও। দেখো ডিয়ার লার্নার্স, এখানে আরেকটা প্যাসেজ লেখা হয়েছে ওয়াটার নিয়ে, আর আগেরটা ছিল ফ্রিডম ফাইটার্স। এইভাবে ওয়াটার নিয়ে, পানি নিয়ে, এরকমভাবে কোনো কিছু নিয়ে একটা প্যাসেজ দেওয়া থাকে। ওই প্যাসেজের ভিতরে যে ওয়ার্ডগুলো ব্র্যাকেট দেওয়া থাকে সেগুলোকে তুমি কার্ড ফর্মে লিখতে হবে, সাফিক্স প্রিফিক্স অ্যাড করে, যেটা যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এখন দেখো যে এখন ওয়াটার নিয়ে, দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির আরেকটা নাম হলো জীবন। পানির অন্য একটা নাম কি, জীবন। ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্ক, ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্ক, এখানে ভুলটা কি হলো, ড্রিঙ্ক অর্থ পান করা, ইজ ও ভার্ব, তাইলে এটা মিলছে না, যে ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্কেবল, যেটা পান করার যোগ্য। তাহলে এইখানে সাবজেক্ট ক্লিন ওয়াটার, এখানে বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব, এই ভার্বের পরে সাধারণত যে ওয়ার্ডটা বসে সেটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড হয়। যদি এরপরে কোনো আরেকটা ওয়ার্ড থাকতো তাহলে ওটা নাউন হতো, এটা অ্যাডজেক্টিভ হতো, বা আরেকটা তিনটা যদি ওয়ার্ড পরপর হতো তাহলে অ্যাডভার্ব হতো, তাহলে অ্যাডজেক্টিভ হতো, নাউন হতো। যদি সিম্পল যেহেতু একটা সিঙ্গেল ওয়ার্ড বি ভার্বের
পরে সাধারণত সেটা অ্যাডজেটিভ হয়। আর এই ড্রিঙ্কের অ্যাডজেটিভ রূপটা হলো ড্রিঙ্কেবল, যে ড্রিঙ্ক শব্দটা এখানে ভার্ব শব্দ রূপে হয়েছিল, যে ড্রিঙ্ক আমরা জানি, সেটা এখন যদি অ্যাডজেটিভ করো তাহলে কি তোমার একটা সাফিক্স যোগ হবে অ্যাবল, তাহলে অ্যাবল যোগ হয়ে ড্রিঙ্কেবল হয়ে গেল, যেটা পান করার যোগ্য, যে ক্লিন ওয়াটার হলো পান করার যোগ্য। তারপর লাইনটা দেখো, ডার্টি ওয়াটার ইজ আনসেফ, সেফ অর্থ নিরাপদ, কিন্তু ডার্টি মানে নোংরা পানি হলো আনসেফ মানে নিরাপদ নয়, নিরাপদহীন। তাহলে সেফের যে অপোজিট ওয়ার্ডটা সেটা কি হলো আনসেফ, মানে অর্থের অনুসারে আমাকে সাজাতে গিয়ে আমাকে আন একটা প্রিফিক্স যোগ হয়ে দ্য সেফের অপোজিট ওয়ার্ড আনসেফ, নিরাপদ কি ডার্টি ওয়াটার মানে নোংরা পানি। ক্লিন ওয়াটার ইজ কন্টামিনেট মানে আনকন্টামিনেটেড হবে, মানে পরিষ্কার পানি হলো মানে অদূষিত মানে দূষিত নয় আর কি। অ্যান্ড সুইটেবল উপযুক্ত, এখন দেখো এটা হবে আনকন্টামিনেটেড অ্যান্ড সুইটেবল। তোমাকে আগে আমি একটু বলেছিলাম যে অ্যান্টের প্যারেন্থিসিস বলা হয়, যে অ্যান্টের আগের ওয়ার্ডটা যদি অ্যাডজেটিভ হয় অ্যান্টের পরের ওয়ার্ডটাও অ্যাডজেটিভ হবে। তাহলে দেখো আনকন্টামিনেটেড আর সুইটটা হবে কি ক্লিন ওয়াটার ইজ আনকন্টা অ্যান্ড সুইটেবল মানে উপযুক্ত হবে। ক্লিন ওয়াটারটা কি সুইটেবল, এইখানেও দেখো এইখানেও তোমাকে কি অ্যাবেল যোগ হয়েছে, সেটা একটা সাফিক্সেস। ফর ড্রিঙ্কিং পান করার জন্য, সুইটেবল উপযুক্ত। বাংলাদেশ ইজ এ কান্ট্রি, রিভার কান্ট্রি হবে না, রিভারাইন মানে নদীমাতৃক দেশ। তাহলে রিভার শব্দটাকে তোমাকে অ্যাডজেটিভ করতে হবে। এখানে রিভার একটা নাউন ওয়ার্ড দেওয়া আছে, এটাও নাউন, তাহলে এটার আগে রিভার কান্ট্রি হয় না, রিভারাইন কান্ট্রি হয়, নদীমাতৃক দেশ হয়, নদী দেশ হয় না। তাহলে বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, তাহলে এই রিভার শব্দটাও তোমাকে অ্যাডজেটিভে চেঞ্জ করতে হবে। তাহলে রিভারাইন বানাতে হবে তোমাকে, তোমার সেই শব্দটা তোমাকে জানতে হবে। তাহলে কি হবে রিভারাইন কান্ট্রি, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। তারপরে দেখো বাট কিন্তু উই গেট এডুকেট ওয়াটার ফর ইউজ, আমরা মানে এডুকেট মানে পর্যাপ্ত, কিন্তু নদীতে পুকুরে অপর্যাপ্ত পানি আমরা পাই ব্যবহারের জন্য। তাহলে এডুকেটের বিপরীত ইন এডুকেট, আমরা অপর্যাপ্ত পানি আছে ব্যবহারের জন্য, সাগরে আছে, নদীতে আছে, পুকুরে আছে, বিলে আছে, খালে আছে। তাহলে এডুকেটের হবে ইন এডুকেট। দেখো আমাদের নদীতে মানে অপর্যাপ্ত পানি আছে, কিন্তু পানিগুলো কি আমাদের জন্য সুইটেবল বা ক্লিন? লেখছে দ্য ওয়াটার অফ আওয়ার রিভার ইজ ফিলদি অ্যান্ড পয়জনাস, যে নদীতে আমাদের অপর্যাপ্ত পানি, সেই পানিগুলো নোংরা এবং বিষাক্ত, সব পানি কিন্তু পান করার জন্য সুইটেবল নয়। তাহলে কি হবে ফিলটা হবে ফিলদি আর পয়জন হবে পয়জনাস। এখানে নোংরা এবং বিষাক্ত। উই শুড কিপ, আমাদের উচিত রাখা, ওয়াটার পানিকে ক্লিন পরিষ্কার, ফর হেলথ স্বাস্থ্যের জন্য, ফর হ্যাপিনেস সুখের জন্য, অ্যান্ড ফর লঞ্জিভিটি দীর্ঘায়ুর জন্য। তাহলে এইখানে এই ওয়ার্ডটা নাউন হবে, কেন হলো হেলথ দেখো নাউন ওয়ার্ড, হ্যাপিনেস নাউন, অ্যান্ডের পরেও নাউন ওয়ার্ড একই হবে, তাহলে কি হবে লংজিভিটি। দ্য গভর্নমেন্ট সরকার শুড প্লে অ্যান অ্যাক্টিভ রোল, এই যে রোল একটা ভূমিকা পালন করছে, খুব কঠোর একটা ভূমিকা, অ্যাক্টিভ কার্যকরী ভূমিকা, টু কিপ ওয়াটার সেফ, পানিকে কীভাবে নিরাপদ বা সেফ রাখা যায়, পরিষ্কার রাখা যায়। তাহলে এইখানে দেখো যে রোল একটা নাউন ওয়ার্ড, এ আগের ওয়ার্ডটা তোমাকে অ্যাডজেটিভ করতে হবে, অ্যাক্টিভ রোল। তাহলে অ্যাক্টিভটা তোমার অ্যাডজেটিভ করতে হলে আমরা জানি অ্যাক্টিভ হয়ে যায় আইবিই যোগ হয়ে অ্যাডজেটিভে রূপান্তর দেবে। অ্যাকশন দিলে আবার হবে না, শান দিলে আবার নাউন হয়ে যাবে, সাফিক্স যোগ করলে শান। তাহলে খেয়াল রাখতে হবে যে ওয়ার্ডটার সাথে যেভাবে ম্যাচ হয় সেটাই দিবা। তাহলে অ্যাক্টিভ রোল মানে কার্যকরী ভূমিকা পালন করছে সরকার, যে পানিকে কীভাবে সেফ রাখা যায়। আজকে দেখো দুইটা তোমার প্যাসেজ আমি প্র্যাকটিস করলাম তোমাদের সাফিক্স প্রিফিক্সের জন্য। এইভাবে যদি বাসায় তুমি প্র্যাকটিস করো, ওয়ার্ডগুলো গিয়ে করো, তাহলে তোমার অবশ্যই তোমার মধ্যে তোমার একটা ভালো ইমপ্রুভমেন্ট আসবে।
আজকে তোমাদের এই আগামী ক্লাসে আবার অন্য একটি টপিকস নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।